জীবনের সবচেয়ে বেশি শিক্ষা কোথায় পাবেন জানেন? জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। একটি মেয়ে যতই শিক্ষিত হোক না কেন, যখন সে শ্বশুরবাড়িতে যাবে তখন তাকে শুনতেই হবে, কি শিখেছ, কি শিক্ষা পাইছ? বাপ মায় কিছু শিক্ষা দেয় নাই? কেন রে ভাই, মেয়েদের কি কেন এইসব কথা শুনতে হবে? কই, একটা ছেলে যখন শ্বশুর বাড়িতে যায় তাকে তো কেউ বলে না কি শিখছ, কি শিক্ষা পাইছো, বাপ মায় কিছু শিক্ষা দেয় নাই? আমাদের সমাজের অধিকাংশ মেয়ে এখন শিক্ষিত। 50% মেয়ে চাকরিজীবী, 20% মেয়ে কোনো না কোনো কাজ করে ইনকাম করে। তারপরও তারা শ্বশুর বাড়িতে অত্যাচারের শিকার হয়। একটা বউ যতই ভালো কাজ করুক না কেন, শাশুড়ি কোনো দিনই পছন্দ হবে না। পান থেকে চুন খসতে দেরি হলেই অপবাদ দিতে দেরি হবে না। তারপর যদি থাকে ননদিনী, রায়বাগিনী, তাহলে তো কথাই নেই। সব সময় পিছে লেগেই থাকবে, ভাবি কি করলো, ভাবি কি কিনলো, কি খেলো, ভাইয়ের সব টাকা শেষ করলো, রাক্ষসে ভাবি আনছে ভাই আমার। তারপর আশেপাশের মানুষের কথা তো বলাই চলে না। একটু প্রবলেম দেখলেই বলবে ও কেমন বউ আনছে, সালাম দেয় না, কথা বলে না, বাসায় গেলে তো কিছু খেতেও দেয় না। এর মানে হলো বউ কিছুই জানে না, বউয়ের শিক্ষার অভাব। বউকে সবাই মিলে মিশে শিক্ষা দেওয়ার ধান্দা করে। হায় রে সমাজ! তখন ওই বউটার কথাগুলো শুনে তার খুবই কষ্ট পায়। কাউকে কিছু বলতে পারে না, নীরবে কান্না করে। তখন ভাবে জীবনটা এমন না হলেও তো পারত। আসলে মেয়েদেরকে এইসব শোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বামীরা আলাদা বাসা নিয়ে চলে যায়, ভাড়া বাসায়। তখনও দোষ হয় ছেলের বউয়ের। তখন কি বলে জানেন? আমার ছেলেটাকে তাবিজ করছে। আসলে শাশুড়িরা এটা জানে না, তাবিজ দিয়ে ভালোবাসা হয় না, সংসারও হয় না। আর আমি তো তাবিজে বিশ্বাসই করি না। তাবিজ দিয়ে ভালোবাসা হয়